এখনো কি মনে হয় না যে বাড়ির প্রত্যেকটা মানুষ একসঙ্গে থাকুক, সবাই একসঙ্গে বাঁচুক? মা, আমি তো চেষ্টা করে যাচ্ছি মা। দোয়েল দি, তুমি বলো না মাকে। আমি তো তাই চাই প্রিয়। আগে ঠিক যেমন সোনার সংসার ছিল, সেরকমই সোনার সংসার আবার হোক। সে আর সম্ভব নয়। সবই তো গেছে কোনো এক মা মনসার অভিশাপে। চাঁদ সদাগরের সব গেছে। সে এখন নিঃস্ব, রিক্ত। সে তার সদাগরটা কে? আমার শাশুড়ি মা নাকি আমার খুড়শ্বশুর? সদাগর যেই হয়ে থাকুক, সপ্ততরী তো ডুবেছেই। সেটাকে তোলার কাজ করছে ঝিলাম। মা, ওই ঝিলাম গাঙ্গুলি সম্বন্ধে কোনো আগ্রহ নেই আমার। পরিবারের বাইরের মেয়ে, তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাকে বলছি, ওই ঝিলাম গাঙ্গুলির কাছ থেকে বাড়ি, গাড়ি, প্রপার্টি সব ফিরিয়ে নিয়ে আসবো। আই প্রমিস। পাগলামো করো না প্রিয়ম। সুভাষের করে যাওয়া ক্ষত, তার দাগ এখনো মেটেনি। এখন এসব করো না। আগুন লেগে গেছে মা, আগুন লেগে গেছে। আমাদের পরিবারে ঢুকে গেছে ঝিলাম গাঙ্গুলি। সমস্ত কিছু নিয়ে গিয়ে নিজে কোথায় আত্মগোপন করে আছে। আত্মগোপন তো করে নেই প্রিয়, ও তো অফিসে আছে। যাও, অফিসে গিয়ে দেখা করো। যাবে প্রিয়? একবার গিয়ে দেখা করবে, মুখোমুখি দাঁড়িয়ে কথা বলবে একবার। না দোয়েলদি, এইভাবে যাব না। অফিসে আমি সেই দিনই যাব যেই দিন ওই চেয়ারে আমি মাকে বসাতে পারবো। তার আগে নয়। আমি ছিলাম গাঙ্গুলি নই। তুমি আবার ভুল করছো কিন্তু প্রিয়ম। আমি থাক মা, আমি ঠিক ভুল বুঝি না। আমি শুধু বুঝি আমার ঘর, আমার বাড়ি, আমার সংসার, আমার বর। আর এই ছাড়েতেই ছিলাম গাঙ্গুলি। ভুল করছো তুমি। তোমার দিদিকে তুমি ভুল বুঝছো। তুমি আমার কথা শোনো। কেন বারবার দিদির হয়ে সাফাই গাইছেন? কেন? শোনো 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 প্রিয়ম। চলে গেল। মম, প্রিয়ম কোথায়? বেরিয়ে গেল। তোদের ঝামেলা মিটলো? না মম, ভুল বুঝছে ও ভুল বুঝছে আমাকে। কি হলো? কি এভাবে জুতো পরে যাচ্ছ? জুতো নোংরা আছে তো, দেখতে পাচ্ছ না আমি ঘরটা পরিষ্কার করছি? আমার করবে পরিষ্কার?
আমি কি বাড়ির কাজের লোক নাকি? আবার পরিষ্কার করব মানে? আর তোমার কোনো সেন্স নেই? তুমি দেখতে পাচ্ছ না আমি ঘরটা পরিষ্কার করছি? প্রয়োজন মনে করছি না দেখার। কি চাইছো কি তুমি? তোমার থেকে কিছু চাওয়ার নেই আমার। আমি তোমার স্ত্রী। যতক্ষণ না আমার বাবা মা আমাকে কনসার্ন দিচ্ছে ততক্ষণ আমি তোমাকে স্ত্রী মানতে পারবো না। তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না, এটা তোমার দায়িত্ব। আর তুমি এই মুখ দিয়ে বিয়ের আগে দিনের পর দিন রাতের পর রাত আমাকে আই লাভ ইউ বলে গেছো। আমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছো। সব মিথ্যে, সব মিথ্যে। সুভাষ ব্যানার্জি যেভাবে কাজ করতে বলেছে আমার বাবা সেভাবে কাজ করছে। তোমার ঘটে কি কথাটা এখনো ঢোকেনি? তোমার ঘটে ভালো করে কথাটা ঢুকিয়ে নাও। সুভাষ ব্যানার্জি যেভাবে কাজ করতে বলেছে আমরা সেভাবে কাজ করছি। আর যদি সুভাষ ব্যানার্জি বলে তাহলেই তোমাকে অ্যাকসেপ্ট করব। বাহ, চমৎকার, মেরুদণ্ডহীন। এই, একদম নয়, একদম উল্টো পাল্টা কথা বলবে না বলে দিলাম। তাছাড়া আর কি বলবো তোমাকে? সরীসৃপ হয়ে গেছো তুমি, সরীসৃপ। বাবা, মেয়ের তো খুব চোপা আছে দেখছি, আগে বোঝা যায়নি তো। বর্ণচোরা আমগো খোলস ছেড়ে একেবারে ছবল মারছো। ঘরের কাজটা সেরে রান্নাঘরে যাও, রান্নাটা তো অর্ধেক করে রেখে এসছো, বাকিটা কে করবে? তোমার মা না তোমার বাবা? ভদ্রভাবে কথা বলুন আপনি। আপনারা কিন্তু আমার উপর টর্চার করছেন। ও মা, এ কি কথা? টর্চার করার কি আছে? নিজের সংসারের কাজ তুমি নিজে করছো, এতে টর্চারের কি হলো? আমরা তো সারা জীবন এই করেছি ভাই, হেসেল ঠেলেছি, বাসন মেজেছি, কাপড় কেচেছি। ওই আমাদের তো কখনো এরকম মনে হয়নি। ও, বড় লোকের মেয়ে, তাই বুঝি গুমোরে লাগছে? ঠিক কোথায় লাগছে সেটা বোঝার মতো মানসিকতা আপনার নেই, কারণ সেই শিক্ষা দীক্ষা কিছুই আপনার নেই। এই, শিক্ষা নিয়ে কথা বলবে না, একদম কথা বলবে না। আমি নিতে পারি না, একদম নিতে পারি না। মাথা নিচু করে চুপচাপ কাজ করবে, তাহলে নিজের ভালো নিজে বুঝে চলে যাবে এখান থেকে। কি হয়েছে কি? আরে, তোর বৌমা কি চোপা করে রে? চোপা? এই, তুমি চোপা করছো? চোপা করছি মানে? আর কতদিন এভাবে লাইফটা কাটাবো আমি? কতদিন? যতদিন এখানে থাকবে। হ্যাঁ, যেদিন ইচ্ছে হবে না সেদিন চলে যাবে। সুভাষ ব্যানার্জি যা বলবে তাই হবে, উনার কথা মতোই তো আমাদের সবকিছু চলে না। তাই উনি যেমন যেমন নির্দেশ দেবেন। কেন? এত বড় একটা ছেলে, সে উপার্জন করে খাওয়াতে পারে না? সুভাষ ব্যানার্জির পয়সায় খাচ্ছেন আপনারা? হাহ, সুভাষ ব্যানার্জির তো নিজেরই কোনো পয়সা নেই, সেই তো এখন ব্যাংকরাপ্টেড, দেউলিয়া হয়ে গেছে সুভাষ ব্যানার্জি। বাহ, তোর তো বেশ গলা হয়েছে দেখছি। কাকুমণি, এটা তুমি কি করলে কাকুমণি? এটা কোথায় নিয়ে এসে ফেললে তুমি আমায়? এটা নরক না ভাগাড় নাকি শ্মশান? কোথায় নিয়ে এসে ফেললে বলো না? কোথায় নিয়ে এসে ফেললে আমায়? কি অপরাধ করেছিলাম আমি? কি করেছিলাম আমি বলো না? কেন করলে তুমি আমার সাথে এরকম? কেন আমার জীবনটা নষ্ট করে দিলে তুমি? আর এটা একটা পরিবার, এরা মানুষ। মা গো মা, এ তো দেখছি বলছে আমরা নাকি মানুষই নই। কি স্পর্ধা, কি স্পর্ধা! আমি তো ভাবতেই পারছি না। আমি এরকম বললে না আমার মা কেটে ফেলে দিত। কি মা,
তুমি এখন চুপ করে কেন আছো বলো। দেখছি, অন্যের তো দেখছি বড্ড বার বেড়েছো, বড্ড বার বেড়েছো। প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বড্ড বেড়েছো তুমি। আরে আসুন আসুন, ভেতরে আসুন। এই তুমি যাও, গিয়ে তাড়াতাড়ি চা করো, যাও চা করো। আমি চা করতে পারবো না। আরে যা যা, চা করে আন, দেখি কেমন চা বানাতে পারিস, দেখি কেমন সংসার করতে শিখেছিস। এটা সংসার? হ্যাঁ, মজা করছো না আমাকে নিয়ে? আমাকে নিয়ে খুব মজা হচ্ছে। ভাবছো ভাবছো খুব ভালো কাজ করেছো। না, কখনোই না। তুমি যেটা করেছো তার জন্য আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না কাকুমণি, কোনোদিনও না। তুমি আমার জীবনটাকে শেষ করে দিয়েছো। এটাই তো হওয়ার কথা ছিল, এটাই হওয়ার কথা ছিল। কারণ তোর মার ঝিলাম আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। আমার অফিস কাছারি সব দখল নিয়েছে, আমার বিজনেসের দখল নিয়েছে। দেওয়ালে আমার পিঠ ঠেকে গেছে, দেউলিয়া হয়ে গেছে আমি। অনেক অনেক টাকার দেনা আমার মার্কেটে। আর ঝিলাম ঝিলাম আমাকে আঙুলে নাচাচ্ছে, ওঠাচ্ছে নামাচ্ছে, ওঠাচ্ছে নামাচ্ছে। অভিক, আগে আগে বলুন। ওর জীবনটাকে নরক করে দাও, নরক করে দাও ওর জীবনটাকে। ঝিলাম আমাকে যত নাচাবে তত টাইট দেবে ওকে, এমন টাইট দেবে যেন টাফু করার সময় না পায়। নমস্কার, আমি বরের পিসি। শুনেছি আপনারা খুব ধনী, খুব বড় লোক। দাঁড়িয়ে কেন, বসুন না। এই তুমি চা করে আনো না, আর আমার জন্য আনবে। হ্যাঁ, 4 চামচ চিনি। চিনির এত দাম বেড়ে গেছে না, একটু পয়সা করে দিন না। এই তো কদিন আগেই পাঠালাম, শেষ হয়ে গেল। হ্যাঁ মানে এতগুলো লোকের খোরাকি তো। খোরাকিতে যাচ্ছে নাকি মদে যাচ্ছে? কি যে বলেন, একটু বিদেশি তো খাবোই, একটু ইংরেজি খাবো না? খাও খাও, যত ইচ্ছে খাও। তা একটা কথা মনে রেখো, এই মেয়েটাকে টাইট দাও। কিরে, যা চা করে আন, যা। একদিনের প্রতিদান তুমি পাবে কাকুমণি, আর সেদিন তুমি কেঁদেও কোল পাবে না, এটা বলে রাখলাম। অভিক, কি? ঝিলাম গাঙ্গুলির আর ফোন এসেছিল আগে ওই গাড়ি বাড়ি এই সমস্ত দেবে বলে? না, আসেনি। আসেনি না? কি কুশল, কি হলো? না, আসেনি। আসেনি? খুব সাবধান। কেন? কারণ পাশা পাল্টে দিতে পারে একমাত্র ও, ঝিলাম গাঙ্গুলি। ট্রেটা দাও। কেন? বলছি তো আমি, ট্রেটা দাও, দাও। খুব ভালো অভ্যেস, খুব শরীর ভালো থাকে। আপনার চা।
আপনি অতিথি হয়ে এসেছেন? আপনার বাড়ির মেয়ে এখন এই বাড়ির বউ। সে আপনাকে চা সার্ভ করছে, আপনি তাকে চা সার্ভ করতে বলেছেন। এই নিন, চাটা খেয়ে দেখুন আপনার বাড়ির মেয়ে কেমন চা বানিয়েছে। নিন নিন, খান। আরে অসুবিধা কিসের? চিরকাল তো ফুকুটেই খেয়ে গেলেন। প্রিয়ম, হ্যাঁ, ফুকুটেই তো খেয়ে গেলেন। প্রথমে ফুকুটে খেলেন আপনার বাবার কাছে, মানে ড্যাডার কাছে। তারপর দাদার কাছে, তারপর দীর্ঘদিন শালঙ্কারা ব্যানার্জি আপনাকে ফুকুটে খাইয়ে গেছেন। আপনি তার পয়সায় গাড়ি চড়েছেন, পয়সা উড়িয়েছেন, আর তাকে আপনি কোম্পানি থেকে সরিয়ে তার কোম্পানি দখল করতে গেছিলেন। সবটাই তো ফুকুটে। নিন, চাটা ফুকুটে খেয়ে নিন। তুমি আমাকে ইনসাল্ট করছো? এটা ওর শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? এটা সঞ্চিতার শ্বশুর বাড়ি? এটা নাকি সঞ্চিতার শ্বশুর বাড়ি, আর ইনি নাকি সঞ্চিতার শ্বশুর মশাই হন। কাকাই হাসালেন আপনি। ইনি নাকি সঞ্চিতার শ্বশুর মশাই। উনি সঞ্চিতার শ্বশুর হওয়ার যোগ্য? ওনার তো সঞ্চিতার বাড়ির সিকিউরিটি গার্ড হওয়ার মতো যোগ্যতা নেই। মানে কি বলছো কি তুমি? উনি আমার হাজবেন্ড হন? আপনি চুপ করুন। উনি নাকি সঞ্চিতার শাশুড়ি মা হন। উনি তো আমাদের বাড়িতে কাজ করে তখন তারই মতো। শুধু ডিফারেন্স কি, আপনি দুটো ভালো শাড়ি ওনাকে দিয়েছেন, তাও কার? শালঙ্কারা ব্যানার্জির পয়সায়। নিজের পয়সায় তো নয়। এই ফ্ল্যাটটাও ওনাদের দিয়েছেন। এই ফ্ল্যাটটাই বোধহয় আগে ওই মেয়েটা থাকতো না, যে আপনার সাথে কাজ করতো। যার সঙ্গে আপনার রিলেশন ছিল? প্রিয়ম, চিৎকার করবেন না, গলা নামিয়ে কথা বলুন। হ্যাঁ, একদম নয়। ও বাবা, তোমার তো দেখছি প্রচুর বিষ। আমার দিকে চক্রও আছে। এই যে লোকে কথায় বলে বিষ নেই কুলোপানা চক্কর, তা তো নয়। তোমার বিষ আছে, আবার চক্রও আছে। কোথা থেকে পাচ্ছ এত সাহস আমাদের বাড়িতে দাঁড়িয়ে সব কথা বলার? এটা তো আপনাদের বাড়ি নয়, এই বাড়িটা আমার শাশুড়ি মায়ের টাকার কেনা। এই লোকটা বেনামে কিনেছে। এর আগে একজন ভদ্র মহিলার সাথে ওনার সম্পর্ক ছিল, সে এখানে থাকতো। তাকে এখান থেকে সরানোর পর এই আপনারা এখানে এসে জড়ো হয়েছে, ওই রিফিউজির মতো। আপনি কিন্তু একটু বেশি কথা বলছেন। এখন তো কথা বলছি, এরপরে চর থাপড়া চলে যাবে। বৌদি, কি বলছো কি তুমি? তুমি চুপ করো। অনেক হয়েছে সঞ্চিতা, অনেক সহ্য করেছি, আর না। জামাই বলে মাথায় তুলে আদরও করা হয়েছে,
কিন্তু তুমি তুমি এখানে বসে বসে আমাদের মেয়েটার উপর টর্চার করছো। বাপরে বাপ, কি মুখরা মেয়ে গো, দেখে তো মনেই হয় না এই মেয়েটাকে। এই, যাও যাও তুমি এখান থেকে। থাকতে তো আসেনি আমি, আমি শুধু বলতে এসেছি যে আমাদের বাড়ির মেয়ের উপর কোনো টর্চার করবেন না। আপনারা শুধু এই রূপটা দেখেছেন, একবার যদি ওখান থেকে নির্দেশ আসে না, শুধু বাটাম হাতে তুলে নেবে না, এমন বাটাম দেবে যে সব কথাকে সিধে করে রেখে দেবে বলে রাখলাম। আর সঞ্জিতা, তুমি কিন্তু আর কিচেনে যাবে না। যা লাগবে তুমি আমাকে বলবে, আমি বানিয়ে দেবো। কিন্তু তোমার কাজ, আমার দুপুরে একটা কাজ আছে বটে, মডেলিং এর কাজ, ছোট একটা প্রোডাক্ট, তাড়াতাড়ি করে আমি সন্ধ্যাবেলা চলে আসবো। কিন্তু বলতে তোমার সংসার, আমার আর সংসার, আমার সংসার কোথায় সঞ্চিতা? চুকে বুকে গেছে আমার সংসার। আমার শাশুড়ি ভাই আমাকে কাউকে পছন্দ করে না। আমার 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 বর আমার, ছাড়ো সব কথা, বাদ দাও বাদ দাও।